আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। কই, আমি তো সেটার এগেনস্টে কিছু নেই নাই। আলোচিত সমালোচিত টিকটক কন্টেন্ট নির্মাতা লায়লা আক্তার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের উত্তেজনা চরমে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে মামুন লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেন। এই ঘটনার পর রবিবার মধ্যরাতে মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন লায়লা, যেখানে পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করার মতো ভয়াবহ অভিযোগ তুলেছেন লায়লা মামুনের বিরুদ্ধে। সেখানে কান্নাজড়িত কণ্ঠে লায়লা বলেন, সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন, মনে করেন আমিই ভিলেন, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আটকে রাখা যায় না। আমি তাকে নেশা করতে, মদ খেতে, মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই 3 কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হবে এবং হচ্ছে। এই 3 কারণে 2023 সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। লায়লার সবচেয়ে বড় অভিযোগ, মামুন আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা নষ্ট করেছে। এরপরও আমি কোনো অভিযোগ করিনি। সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এমনকি গাড়ি বাড়ি কিনে দিতে হবে বলে দাবিও তোলে। গতকাল সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে। পরদিন অন্য একটি ভিডিওতে লায়লা বলেন, আমি সাধারণ চাকরি করি, 2টো সন্তানের পড়াশোনার খরচ, বৃদ্ধ মায়ের দেখভাল সবকিছু আমিই চালাই। মামুন ও তার পরিবার 2021 সালে আমাকে টার্গেট করে এসেছিল, যখন আমি ছিলাম সিঙ্গেল মাদার ও ট্রমাটাইজড। আমাকে সিঁড়ি বানিয়ে 4 বছরে তারা গাড়ি বাড়ি করেছে। লায়লা প্রশ্ন করেন, তোমার মতো একজন মানুষ, যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, যার অনেক ভক্ত, সে কেন আমার মতো একজন ডিভোর্সি নারী যার 2টো সন্তান আছে তার কাছে তুমি আসবে কেন? আর তোমার পরিবারই বা আসবে কেন? মামুন একটা সময় টোকাই ছিল উল্লেখ করে লায়লা বলেন, মামুন এর আগে আমি ছাড়াও 2জন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে ছিল, এটা সবাই জানে। একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। সে একজন টোকাই ছিল, একজন বস্তি ছিল। এসব আমি অনেক পরে জেনেছি।